গাইস, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। সো গাইস, এখন আমরা যাব ঘুরতে, তো সেখানে গিয়ে দেখা করছি ভিডিও। সো গাইস, এখন আমরা যাচ্ছি মন্দিরে। রাজেশ্বরী, এটা আমার দাদা ভাই রাজেশ্বরী, এটা আমার সুইট মামুনি। আর পিছে আরো কয়েকজন আছে, সমস্যা আছে তো। তো এটা হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তো এখন আমরা সামনে দাদা ভাই। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি এখন মন্দিরে যাচ্ছি। কোন মন্দিরে? রাজকালীবাড়ি মন্দিরে, কুমিল্লা রাজকালীবাড়ি মন্দির। কুমিল্লা তো চাঁদনি না? চাঁদনি না, রাজকালীবাড়ি মন্দিরে আপনার যাওয়ার ইচ্ছা কিভাবে জাগলো? সবাই যাবে, তাই জন্য আমি যাচ্ছি। এখন চলে এসেছি রাজকালীবাড়ি মন্দিরের সামনে, তো ভিতরে ঢুকবো। অনেক সুন্দর সুন্দর গাছ। দৌড়ে দৌড়ে সামনে যা। প্রথম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। শ্রুতি, দেখুন, প্রথমে ইউটিউবার হতে যায়। তুমি কেউ কি ইউটিউবার বানাতে সাহায্য করবে? হ্যাঁ করবো। আচ্ছা, তাহলে তো ভালোই হবে। কালী মন্দির কোনটা? এই যে এটা না? চলো যাই কালী মন্দিরে। হ্যালো, তারা দাদা ভাই, এই মন্দিরটার নাম কি? এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী রাজকালী মন্দির। আচ্ছা, এটা কত সালে তৈরি করা হয়েছে? এটা কত সালে তৈরি করা হয়েছে এটা এখনো বিজ্ঞানীরাও জানে না, তারা এখনো গবেষণা করছে। ও আচ্ছা, তাহলে হ্যালো, তো এটা হচ্ছে শিব মন্দির। তো এখন আমরা এটাতে প্রণাম করতে যাই। তো আমি প্রণাম করে এসে তো চলুন আপনারা আমাদের সাথে চলুন। তো এটা এখন বন্ধ আছে, যেহেতু এখন অনেক মানে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা দাদা ভাই, এখন হয়েছে। দাদা ভাই, এটার নাম কি? নাম বলে দিয়েছি। তো আসুন এবার আমরা যাব শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে। এটা মন্দিরটা কিন্তু অনেক সুন্দর। মানে রাধা মাধব মন্দির? হ্যাঁ, না হ্যাঁ। তো এখন আমরা এটাতে প্রণাম করব, আপনারাও করে ফেলুন। হ্যালো গাইস, এখন আমরা যাবো জগন্নাথ মন্দিরে। এখন আমরা যাবো জগন্নাথ মন্দিরে। আচ্ছা, আসুন আমরা জগন্নাথ মন্দিরে যাই। চলো। আমি করব, আমার ভিডিও আমার চ্যানেল আমি করবো। আমি তো এটা কিন্তু সেই জগন্নাথ মন্দির। আচ্ছা, জগন্নাথ মন্দির, এটা কি মন্দির? এটাও এটাও কিন্তু শিব মন্দিরই। শিব মন্দির? মানে শিবলিঙ্গ মন্দির আছে, তো ওখানে একটা আছে, এখানে একটা আছে। তো আচ্ছা। এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা তো অনেক সুন্দর। তো এটাতে আমরা প্রণাম করে নিই। এখানে সব মন্দির অনেক সুন্দর। তোমাদের তো এই মন্দিরটা- চান্দিনা রাজকালীবাড়ির মন্দির কিন্তু অনেকগুলি সুন্দর। এই মন্দিরটা সবগুলি সুন্দর। অনেক পুরানো। আচ্ছা, এখানে সবচেয়ে পুরনো মন্দির কোনটা? সবচেয়ে পুরনো মন্দির আমার জানা মতে এই দুটো শিব মন্দির দুটো? দুটো শিব মন্দির আর রাজকালী আর আচ্ছা। আর কালী মন্দির। এরপরে ধীরে ধীরে এই যে রাধাকৃষ্ণ মন্দির আর হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। তো গাইস, এখানে কিন্তু আছে দুর্গা মন্দির। তো এটা দুর্গাপূজার সময় শুধু মানে করা হয়, খোলা হয়, চালু করা হয়, কিন্তু এখন কিন্তু এটা বন্ধ হয়ে আছে। তাহলে আমরা একটু বাইরে থেকে নমস্কার করে আসি। তো চলুন আমরা এটাকে বাইরে থেকে নমস্কার করি। তো গাইস, এটার ভিতরে কিন্তু একটি মানে দুর্গা মূর্তি আছে, কিন্তু আচ্ছা। ওটাকে মানে ওটাকে পুজো বাদে দেখানো হয় না? পুজোর মধ্যে দেখানো হয়, কিন্তু এইভাবে দেখানো হয় না। আচ্ছা। তো আর এটা সম্ভবত নাট মন্দির, যেখানে যে কীর্তন হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের রথ আছে। তো এটা আচ্ছা, আপনাদের সেটা দেখানো হচ্ছে যে
জগন্নাথ মন্দিরের রথ তাই তো? কিন্তু এই রথ তুমি এই রথ- জায়গায় হাঁটো। তো এই মন্দিরটা কিন্তু অনেক মানে এই রথটা কিন্তু অনেক বড় আর অনেক পুরনো, কিন্তু এটা দেখতে আপনারা বলবেন এটা অনেক ছোট। অনেক কি বলে নতুন মন্দির, কারণ এটাকে একটু কিন্তু কিন্তু শ্রুতি, তুমি তো দেখছো আমাদের নারায়ণগঞ্জের দেবগের রথটা, এটা থেকে এটা ছোট না? হ্যাঁ কিন্তু হ্যাঁ, রথ ছোট হোক বা যেটা হোক, রথ রথই, সমান। হ্যাঁ সব রথই সমান তাই তো? আমি এখানে কোনো কিছু জানি না, ও জানে, দাদা ভাই জানে সব কিছু। তো সে তো চাঁদনিনার মানুষ, কুমিল্লার মানুষ, আমরা তো নারায়ণগঞ্জের মানুষ। তো আমরা এখানে আমরা এইভাবে এখানে এখানে এসেছি, তো এখন দেখেন আমাদের পুরো ফ্যামিলি। ওয়াও, এক একদিন এক একদিন। সো গাইস এই পর্যন্ত ভিডিওটা, বাই। প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, বাই টাটা। তোর দে